नमस्कार जय कुकिंग स्टूडियोर पक्ष थेके सबाइके अनेक अनेक शुभेच्छा। आज के लती चिंगड़ी रेसिपि करे देखाबो। पुरो रेसिपिटा देखार निमंत्रण रइल। लती चिंगड़ी आमरा कम बेशी सकलेई पसंद करी, तबे एई खाबारगुलो खेते जतटा सुस्वादु एगुलो परिष्कार करे खाওয়ার उपयुक्त करा पर्यन्त प्रसेसटा किन्तु खूब बेशी कठिन। तारपरेও भालो लागार खाबारगुलो तो खेतेई हय। आमि एखाने बेश किछु कचुर लती केटे साइज करे निয়েছি। लतिगुलोके एकटू गरम जलेर भितरे दिए प्राय 5 मिनिटेर मतो ढेके रेखे दिएছিলাম। एरपर नामिয়ে पानी झरिয়ে নিয়েছি। तो देखते पाচ্ছেন আমি কিছুক্ষণ সময় ধরে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপর লতিগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। এভাবে একটু গরম জলের ভিতরে রেখে দিলে লতিগুলো কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায়। বাড়ি থেকে আনা কচুরলতি কিংবা গ্রামের কচুরলতি পরিষ্কার করতে কিন্তু এই ভোগান্তিটা হয় না, কিন্তু এগুলো তো চাষের কচুরলতি, খুব দ্রুত বড় করে সেল করে দেওয়া হয়। তো এগুলো পরিষ্কার করতেও খুব বেশি ঝামেলায় পড়তে হয়। তবে এভাবে পরিষ্কার করে নিলে কিন্তু খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন জাস্ট নখ দিয়ে টান দিলেই কিন্তু এর আঁশগুলো সহজেই উঠে আসবে। তো এভাবে খুব সহজে আপনারা বাসায় কচুরলতি পরিষ্কার করে নিতে পারবেন। তবে শহর হোক কিংবা গ্রামের কচুরলতির স্বাদ কিন্তু একই রকম, আর কম বেশি এই খাবারটা আমাদের সকলেরই পছন্দের তালিকায় থাকে। অনেকেরই আছে কচুরলতি খেতে পারেন না, তারা কচুরলতি এভাবে ছিলে নেওয়ার পর একটু লবণ মাখিয়ে রাখবেন, তারপর ধুয়ে রান্না করবেন, দেখবেন আর কখনোই গাল চুলকাবে না। একেবারে ফুটন্ত গরম জলে কিন্তু কচুরলতি দিবেন না, তাহলে কচুরলতিটা একেবারেই সিদ্ধ হয়ে যাবে, একদম নরম নরম হয়ে যাবে, আঁশটা ভালোভাবে তুলতে পারবেন না। জলটা একদম ফুটে ওঠার কিছুক্ষণ আগে দিয়ে একদম চুলোটা অফ করে দিয়ে 5-6 মিনিটের মতো ঢেকে রেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কচুরলতিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়নি বা নরম হয়ে যায়নি, কিন্তু উপরের ছালগুলো ছিলে নেওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো যাই হোক, আমি একটু সময় নিয়ে সবগুলো কচুরলতির ছাল ভালোভাবে ছিলে নিয়েছি। একটা কড়াইতে কচুরলতিগুলো দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি এখানে বাগদা চিংড়ি কেটে কেটে একটু সাইজ করে নিয়েছি। প্রয়োজন মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করব, তাই আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দেব। আমি এখানে সরষের তেলে রান্না করব, আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নেব। আজকে সারাদিন কারেন্ট নাই, পানিও নাই, রান্না করতে আসলে খুব বেশি ঝামেলা হচ্ছিল। তো যাই হোক, অন্ধকারেই রান্না করতে হচ্ছে। একটু ভালোভাবে হাতে মেখে নিলে কিন্তু মশলাটা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। তো মাখানো হয়ে গেছে, আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এরপর ঢেকে 7-8 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে মজাদার লতি চিংড়ি রেসিপি। এভাবে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর বিশেষ করে এই রান্নাটা কিন্তু খুব বেশি সুস্বাদু হয়। তো দেখুন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, আর কারেন্টও এর ভিতরে এসে গেছে। এমনিতেও লতি চিংড়ি রান্না করতে খুব বেশি সময় লাগে না। তারপর একটু দেখিয়ে দিই কতটা সিদ্ধ হয়েছে। লতিটা একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে। এরপর কিন্তু নামিয়ে দেব। লবণটাও আমি এর ভিতরে চেখে নিয়েছি। তো ভালো লাগলে আপনারাও বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর আমার রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।